আরামবাগেও ট্যাবের টাকা গায়েব। আরামবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। এখনো পর্যন্ত কত সংখ্যক পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে জানা যাচ্ছে? দেখো আমরা এখনো পর্যন্ত যেটা স্কুলগুলি সূত্রে জানতে পেরেছি সেটা হলো প্রায় 12 জন পড়ুয়ার টাকা এখনো পর্যন্ত গায়েব হয়েছে, এবং শিক্ষামহল সূত্রে জানা যাচ্ছে আরো বেশ কিছু স্কুল আগামী দিনে অভিযোগ করতে চলেছে তাদের বেশ কিছু পড়ুয়ার টাকাও গায়েব হয়েছে। এবং একটি স্কুলে এখনো পর্যন্ত যেটা জানা গেছে, একটি স্কুলের অ্যাকাউন্টের যে ছাত্রের টাকা সেটা বিহারের কিষানগঞ্জের একটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সেখানে অন্য নামে ক্রেডিট হয়েছে এটাও জানা গেছে। এবং ডিআই অফিস সূত্রে যেটা শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানাতে, ইতিমধ্যেই স্কুলগুলির তরফ থেকে কিন্তু হুগলির যে সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানাতে শুরু করেছে, এবং স্থানীয় থানাতেও তারা অভিযোগ জানিয়েছেন। এবং ডিআই অফিস সূত্রে শিক্ষকদের জানানো হয়েছে যে সোমবার থেকেই কিন্তু যে সমস্ত পড়ুয়া ট্যাবের টাকা পায়নি তাদের কিন্তু ট্যাবের টাকা ফেরানোর প্রক্রিয়া সরকারের তরফ থেকে শুরু হবে। এটুকুই ডিআই অফিস সূত্রে জানা গেছে। একদম, ইতিমধ্যেই বহু ট্যাবের টাকা থেকে বঞ্চিত পড়ুয়ারকে টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমার ট্যাবের টাকাটা ঢোকেনি। আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক, আমি ফোন করেছি, আমি বলছি স্যার এরকম আমার টাকা ঢোকেনি, আমার জায়গায় অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বসে গেছে, ওইখানে বিহার ওই সব দিকের অ্যাকাউন্ট একটা বসেছে। যেভাবে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন ছিল সেগুলো বাংলা শিক্ষা পোর্টালে আমরা এন্ট্রি করেছি, সেইখানে তাদের নাকি অ্যাকাউন্টগুলো কখন চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি, বা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। আমরা অভিযোগ জানিয়েছি, প্রথমে ডিআই অফিসে জানালাম, ওনার বললেন এটা সেন্ট্রালি একটা এফআইআর হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা এফআইআর হবে না। আমরা তো 100% চাইছি স্টুডেন্টরা টাকা পাক।